وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قضيتم مناسككم فاذكروا الله كذكركم آباءكم أو أشد ذكرا وقال رسول الله صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة صدق الله العلي العظيم وصدق رسول النبي الكريم نحن على ذلك من الشاهدين والشاكرين আলহামদুলিল্লাহ। সম্মানিত মুআজ্জাজ মুসল্লিয়ান মুরব্বিয়ান মুহিব্বিয়ান জাকিরিন শাকিরিন আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আমরা আল্লাহ তাআলার কাছে শুকর ও সুজুদ আদায় করি যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গতকালকে ভালো একটি দিনে সুন্দর একটি পরিবেশে ভালো একটি আবহাওয়ায় কুরবানি সম্পন্ন করে আজকে আমাদেরকে মসজিদে সমবেত হওয়ার জন্য তৌফিক দান করেছেন। এজন্য শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে আমরা জানব কুরবানির পরে আমাদের কি শিক্ষা রয়েছে, কুরবানির পরবর্তী কাজ আমাদের কি। আমরা অনেকে মনে করি যে কুরবানি দেওয়ার পর আর কোনো কাজ নেই, কাজ হলো ফ্রিজ ভরে মাংস রাখো, খাও দাও, ফুর্তি করা, দুনিয়াটা মস্ত বড়। এটাই কুরবানির পরে, কুরবানির থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ আমল রয়েছে। যেমনইভাবে মানুষ প্রবাদ বাক্যে বলে থাকে, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা আরো বড় কঠিন। তো দ্রুতভাবে কুরবানি করার থেকেও এই কুরবানি থেকে কি শিক্ষা নিলাম, সেই শিক্ষা নিয়ে জীবন গঠন করাটাই হলো সবচেয়ে বড় কঠিন। কুরবানির তো টাকা দিয়ে পশু কিনলাম, জবাই দিলাম, গোশত ভক্ষণ করলাম, আনন্দ ফুর্তি করলাম, দিনটা শেষ হয়ে গেল, চলে গেল, কিন্তু শিক্ষাটা কিন্তু শেষ হয়নি। কুরবানির শিক্ষাটা মাত্র শুরু হয়েছে। এখান থেকে আমরা কি শিখতে পেলাম, সেটাই হলো সবচেয়ে মুখ্য বিষয়। মানুষ বলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তদ্রুপভাবে আমাদের কুরবানিটা কেমন কবুল হয়েছে সেটা এখন আমরা বুঝতে পারবো। সবার কুরবানি কিন্তু কবুল হয় না। কুরবানি দেওয়া শেষ হলে এই অবস্থা হয়ে যায়। আল্লাহ তাআলা নিজে বলেন, إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر। এই দুনিয়ার মানুষ, আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দেন, তোমরা কুরবানি করার পরে সকলের কুরবানি কবুল হবে, বিষয়টি এমন নয়। কুরবানি করার পরে সমস্ত কুরবানিকে আল্লাহ পাক রব্বুল আলামিন দুভাগে বিভক্ত করে দেন। ইয করবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা, আর সে দুভাগের মধ্যে হতে একটি হয় তাকাব্বাল, মানে কবুল হয়, মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার, আরেকটা কুরবানি হয় না, কবুল হয় না। ওটা কি হয়? ওটা শুধুমাত্র মাংস খাওয়া হয়, গোশত খাওয়া হয়, আর মনে মনে ভাবা হয় যে আমি কুরবানি দিয়েছি। মানুষ দেখবেন পরীক্ষা দেওয়ার পর দুভাগে বিভক্ত, কেউ ভালো রেজাল্ট করে, আবার কেউ ফেল, কেউ ফার্স্ট কেউ ফেল।
এই দুই অবস্থা থেকে বাহিরে কোনো কিছুই নয়। তদ্রূপ আল্লাহ বলে দেন, ইদ করবা কুরবানান ফাতুকব্বিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। দুনিয়ার মানুষগুলো যে কুরবানি সম্পন্ন করলো, কুরবানি সম্পন্ন করার পর তাদের কুরবানির দুই অবস্থা, কারো কারোটা কবুল হয়েছে আর কারো কারোটা কবুল হয়নি। কার কারটা কবুল হয়েছে সেটা একবারে ফাইনাল পুরোপুরি জানতে পারবো কিয়ামতের মাঠে। তবে তার আগেও কিছু নমুনা আছে, নমুনার দ্বারা কিছুটা ধারণা করা যায়। আমারটা আমি ধারণা করতে পারবো, আপনারটা আপনি ধারণা করতে পারবেন। একবার ফাইনাল পুরোপুরি হওয়া যাবে হাসরের ময়দানে, কাল কিয়ামতের দিন। আল্লাহ তাআলা এক আয়াতের ভিতর বলে দিয়েছেন কুরবানির পরে আমরা কি কি করবো। আল্লাহ বলেন, ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতর বলে দিয়েছেন, তোমাদের যখন হজ কুরবানি শেষ হয় তখন তোমরা আমার জন্য এই 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 কাজগুলি করো। কোন কোন কাজ আমরা ধারাবাহিক আলোচনা শোনার মাধ্যমে এই আয়াতের তাফসীর আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম কথা হলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা শুরুতে নিয়ামতের শুকরিয়া আদায় করেছি আলহামদুলিল্লাহ বলে, যে আল্লাহ তাআলা আমাদেরকে বিশাল নিয়ামত দিয়েছেন। এটা হলো একটা বিশাল লম্বা অফার বান্ডালের নিয়ামত দিয়েছিলেন। কি নিয়ামত? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রমজানের 15 দিন আগে থেকে, শাবানের 15 তারিখ থেকেই তিনি আমাদেরকে লম্বা একটা বান্ডেল অফার, বিনা হিসাবে জান্নাতে যাওয়ার জন্য একটা সুযোগ দিয়েছিলেন। এখন পর্যন্ত আজকের পর থেকে নাই, আছে, আজকের পর থেকে আছে, কিন্তু বিশেষভাবে ওই দিনগুলি আর অনেক বেশি ছিল জান্নাত অর্জন করা। কিভাবে? আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্র দিয়েছিল মানুষের গুনাহগুলিকে ক্ষমা করার জন্য, বিশাল অফার। তার 15 দিন পর রমজান দিয়েছিল। রমজানের প্রতিটা দিন, প্রতিটা সময়, প্রতিটা রাত্র, প্রতিটা মিনিট, প্রতিটা সেকেন্ড, প্রতিটা মুহূর্তে ক্ষমা পাওয়ার এক মোক্ষম সময় ছিল, এক বিশাল সুযোগ ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব রমজানের পর রমজানের শেষ দশকে সেই ক্ষমার হিসাবটা, জান্নাতে যাওয়ার লিস্টিটা আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সম্প্রসারিত করে দিলেন। শেষ দশকে মানুষ আরো নিয়ামত, আরো সওয়াব অর্জন করতে পারলো। তার মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন লাইলাতুল কদর দিয়ে মানুষদেরকে আরো সুযোগ করে দিলেন, যাও তোমরা জান্নাতে যাও। রমজান শেষ হওয়ার পর, এই শবে কদর শেষ হওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈদুল ফিতর দিয়ে দিলেন, যাও যারা এখনো ক্ষমা পাওনি, এখনো সুযোগ আছে, ঈদুল ফিতরে তোমরা ক্ষমা পাওয়ার জন্য আমার কাছে চাও। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈদুল ফিতরের মাধ্যমে শেষ করেননি, আবার তিনি শাওয়ালের 6টি রোজা দিলেন, যে 6টি রোজা যে রাখবে পুরা 1 বছর রোজা রাখার সওয়াব পাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর মাধ্যমে তিনি তার অফারের বান্ডেল মেয়াদ শেষ করেননি, দীর্ঘমেয়াদী এক বান্ডেল দিয়েছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রতি মাসে মাসে, ওই 2 মাসে, রমজান থেকে এখন পর্যন্ত 2-2.5 মাস আইয়ামে বীজের রোজাও দিলেন। বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে 12টি মাসের ভিতর সবচেয়ে গুরুত্বপূর্ণ মাস হলো 4টি। তার মাঝে ওই 2টি মাস এখানে ছিল, জিলকদ এবং জিলহজ। দিয়ে দিলেন আল্লাহ, যাও। আল্লাহ বলেন, আমার অফারকে, আমার বান্ডেলকে আমি আরো প্রশস্ত করে দিলাম। শুধু তাই নয়, জিলকদের, জিলহজের প্রথম দিন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো সম্প্রসারিত করে দিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি আপনাদেরকে হাদিস শুনিয়েছিলাম, প্রতিদিনের রোজা 1 বছরের রোজা, বিশাল লম্বা অফার দিয়েছিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন দিলেন আরাফার দিন, ফাদ্দালা জামানান আলা জামান। আল্লাহ পাক রব্বুল আলামিন পুরা বছরের ভিতর সবচেয়ে উৎকৃষ্ট দিন হিসেবে আরাফার দিন দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন হজের দিন দিলেন, এখন কুরবানির দিনও দিলেন। এই যে সেই রমজানের 15 দিন আগে থেকে শুরু হয়েছে, এখন পর্যন্ত আমাদেরকে বিশাল একটা ক্ষমার ভান্ডেল, একটা অফার দিয়েছিলেন। তারপর আমরা যারা ক্ষমা লাভ করতে পারি নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমাদের মতন পুরা কপাল, আমাদের মতন দুর্ভাগা আর কেউ নেই। আর প্রতিটা ইবাদতের ক্ষেত্রে ওই যে একবারে শবে বরাত রোজা থেকে নিয়ে এখন পর্যন্ত প্রতিটা ইবাদতের পিছনে উদ্দেশ্য ছিল একমাত্র তাকওয়া।
আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলেন, তোমাদেরকে আমি রোজা দিয়েছি যেন তাকওয়াবান হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। নবীজি বলেন, যারা তাকওয়া নিয়ে শবে বরাতের রাত্রে ইবাদত করবে তারা ক্ষমা পাবে, এখানেও তাকওয়া। নবীজি বলেন, যারা তাকওয়া নিয়ে ইতিকাফ করবে তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করে দিবেন, এখানেও তাকওয়া। যে সমস্ত মানুষ লাইলাতুল কদরে তাকওয়া নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবেন তাদেরকেও ক্ষমা করে দিবেন, এখানেও তাকওয়া। যারা তাকওয়া নিয়ে ঈদের নামাজ আদায় করবে আল্লাহর কাছে ক্ষমা চাবে তারাও মাপ পাবে, এখানেও তাকওয়া। ঈদের পর শাওয়ালের 6টি রোজা যারা তাকওয়া নিয়ে থাকবে এখানেও তাকওয়া। যারা জিলকাদ এবং জিলহজ সম্পন্ন করবে তাকওয়া নিয়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করবেন, এখানেও তাকওয়া। যারা নাকি জিলহজ মাসের প্রথম দিনগুলিতে রোজা রাখবেন এখানেও তাকওয়া। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, এখানেও তাকওয়া। আল্লাহ বলতেছেন, যারা হজ করবে লোক দেখানোর জন্য নয়, একমাত্র লিল্লাহিয়াতের জন্য, এখানেও তাকওয়া। তারপর সর্বশেষ আমরা যেটা গতকালকে সম্পন্ন করলাম, আল্লাহ বলেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, এখানেও তাকওয়ার কথা বললেন। প্রতিটি ইবাদতের ক্ষেত্রে, এই যে আমি যে একটা লম্বা সিরিয়াল দিলাম শবে বরাত থেকে এখন পর্যন্ত, প্রতিটি ইবাদতের পিছনে তাকওয়া ছিল। যে তাকওয়াটা কি এটা আমাদের বুঝতে হবে। আল্লাহ যেহেতু বললেন, দুনিয়ার মানুষ তোমরা যে কুরবানি করেছ, তোমাদের কুরবানির রক্ত মাংস কোনো কিছু আমার কাছে পৌঁছেনি। আমরা কুরবানি করার পর আল্লাহর জন্য মাংস পাঠাইনি, রক্ত চামড়া কিচ্ছু পাঠাইনি, সব আমরাই বুক করেছি। তাহলে আল্লাহর জন্য কি পাঠালাম? তাকওয়া পাঠাইলাম। তাকওয়া আল্লাহর কাছে বসে, তাকওয়াটা কি বুঝতে হবে? ওরা অনেকে বুঝে না তাকওয়া কি, এটা মাথায় দেয় না খাওয়ার জিনিস নাকি সাবানের নাম না কি তেলের নাম, এটা বুঝতে হবে। তাকওয়া শব্দের শাব্দিক অর্থ হলো ভয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের ভয় ভীতি, এটা হলো তাকওয়া শাব্দিক অর্থ। পারিভাষিক অর্থে বলা হয় তাকওয়া বলা হয় এমন দিলের অবস্থাকে, যে দিল নিয়ে, যে অন্তর নিয়ে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মুহূর্তেই চিন্তা করবে যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দেখতেছেন, আমি যাই করি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমার হিসাব দিতে হবে। আল্লাহ পাকের একটা ভয় ভীতি, একটা ভালোবাসা থাকবে। তবে এমন ভয় নয় যে ভয়ে কাঁপতে কাঁপতে চেয়ার থেকে নিচে পড়ে যাবো, উল্টে এমন ভয় নয়। কেমন? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে দৃষ্টি করতে হবে। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহকে এমন তাকওয়া হিসেবে এমন ভয় পাই যে তাকওয়ার ভিতর, যে ভয়ের ভিতর ভয় এবং ভালোবাসা, অগাধ ভালোবাসা, বুক ভরা স্বপ্ন আশা সব কিছুই সম্পৃক্ত রয়েছে। প্রশ্ন করলেন কেমন? উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাল কিয়ামতের দিন আল্লাহ যদি বলেন যে দুনিয়ার সবাইকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কিন্তু একজনকে জাহান্নামে দিবেন, তাহলে আমার ভয় হয় সবাইকে জান্নাত দিলে একজনকে যদি জাহান্নামে দেয় তাহলে ওই একজন সম্ভবত আমি উমরে হয়ে যাই কিনা, এই ভয় আমার মনের ভিতর লাগে। আরবার বলতেছেন আল্লাহর প্রতি ভালোবাসা কেমন, উনি বলতেছেন, আর আমার মনে হয় আল্লাহ যদি বলেন কাল কিয়ামতের দিন সবাইকে জাহান্নাম একজনকে জান্নাত, নবীদের কথা না, নবীদের হিসাব তো আলাদা, তারা তো জান্নাতে যাবে, অন্যান্য উম্মতের কথা আর কি, যে সবাই জাহান্নামে যাবে একজন জান্নাতে যাবে। উমর বলেন, তখন আমি মনে হয় আল্লাহ হয়তো আমাকে দিবেন। এই যে এরকম একটা ভালোবাসা আল্লাহর প্রতি, প্রতিটা ক্ষেত্রে ইবাদত বন্দেগীর প্রতি। শুধু এমন নয় যে আমি নামাজে দাঁড়ালাম শুধুমাত্র আল্লাহর ভয়ে, যে ভয়ে আমাকে আল্লাহ কেমন ভয় পায়, আজরাইলের মতন ভয় পায়। হ্যাঁ, আল্লাহকে ভয় পেতেই হবে, এটাই ঠিক। তবে সেই ভয়ের ভিতর ভালোবাসাও থাকতে হবে আল্লাহর প্রতি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ এমন নয় শুধুমাত্র যে তোমাকে একদম ধরে মেরে ফেলবেন। আল্লাহর নাম শুধু কাহ্হার নয়, আল্লাহর নাম রহমান রহিম, দুটাই। সুতরাং আল্লাহকে ভয় পেতে হবে, আল্লাহর প্রতি অগাধ ভালোবাসা থাকতে হবে, এটাকেই বলা হয় তাকওয়া। তাকওয়া কাকে বলে? হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় তিনি রাত্রিবেলা ঘুরতেছেন দেখার জন্য মানুষগুলি কি করে। তিনি যখন রাত্রিবেলা এক বাড়ির পাশে গেলেন, দেখেন ঘরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, একজন বৃদ্ধা মহিলা আর একজন যুবতী মেয়ে। বৃদ্ধা মহিলা তার যুবতী মেয়েকে বলতেছেন, মা, উটের দুধ দহন করা হয়েছে, এখন পানি মেশাও, সকালে বাজারে নিয়ে যাব। মেয়ে বলতেছেন,
খলিফা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিষেধ করেছেন, এই দুধের ভিতর পানি মেশানো যাবে না। মা বলতেছেন উমর তো এখানে নেই। যুবতী মেয়ে বলতেছেন উমর নেই, তাতে কি হয়েছে? উমরের আল্লাহ তো আছে, সে তো দেখতেছে। এই যে এটার নামে তাকওয়া। আপনি যখন যা করেন মনের ভিতর এই ধারণা রাখতে হবে, আমি যাই করি দুনিয়ার কেউ দেখতেছে না, কিন্তু আল্লাহ তো দেখেছে আমার কুরবানির পিছনে কি নিয়ত ছিল, কি উদ্দেশ্য ছিল। আমি নামাজ পড়তেছি, আমার কি উদ্দেশ্য আল্লাহ দেখতেছেন, কেউ না দেখুক। এই ভয়টা আমাদের অন্তরের ভিতর থাকতে হবে। যদি থাকে তাহলে আমাদের কুরবানি সহ আমাদের সব ইবাদত কবুল হবে, না তো হবে না। এই কুরবানি করার সাথে সাথে আমাদের আরেকটা জিনিস করার প্রয়োজন, সেটা হলো মনের পশুত্বকেও কুরবানি দেওয়া। আল্লাহ বলেন ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম আহকাম মানে না, গুরুত্ব দেয় না, মন চাহে জিন্দগি গঠন করে, আল্লাহ বলতেছেন তারা হলো উলাইকা কাল আনআম, চতুষ্পদ জন্তু, বালহুম আবাল, বরংস তার চেয়েও বেশি খাসলত, তার চেয়েও বেশি চতুষ্পদ জন্তুর স্বভাব তার মাঝে রয়েছে। এজন্যই বলা হয়ে থাকে যে যখন কুরবানি করি আমরা, তখন এই কুরবানির সাথে সাথে এই কথা ভাবা যে আমার মনের পশুত্বকেও কুরবানি দিতেছি। অর্থাৎ গতকালকে যখন আমরা কুরবানি দিয়েছি, এই ধারণা করা যে যখন আমরা আমার পশুর গলায় ছুরি চালিয়েছি, মিথ্যা বলার যে আমার একটা স্বভাব আছে, সেই স্বভাবের গলায় ছুরি চালিয়ে দিলাম, আজ থেকে আর মিথ্যা বলবো না, শেষ, মিথ্যা আর বলা হবে না। মিথ্যা বলার স্বভাব আমার মন মানসিকতার উপর এই ছুরি চালিয়ে দিলাম। আমার হারাম খাওয়ার স্বভাব, সেই হারাম খাওয়ার স্বভাবের উপর আমার পশুর গলায় যখন ছুরি চালিয়েছি, আমার হারাম খাওয়ার স্বভাবের এই তার গলার উপরও ছুরি চালিয়ে দিছি। আমার গুনাহ করার, আমার গান শোনার, আমার গান বাদ্য শোনার, মুভি দেখার, আমার মিথ্যা কথা বলার, অপরাধ করার যে মন মানসিকতা আছে, সেই মন মানসিকতার গলার ভিতরে ছুরি চালিয়ে দিলাম। যেমনইভাবে যে পশুকে গতকালকে জবাই করে দিয়েছি আজ তাকে পাবো না, এরকম মনে করা দরকার গতকালকে আমার সেই পশুত্বকেও জবাই করে দিয়েছি, আর এমন মন মানসিকতা হবে না। সুতরাং আজ থেকে আর মিথ্যা বলবো না, আজ থেকে আর গীবত করবো না, আজ থেকে আর সুদ খাবো না, আজ থেকে আর ঘুষ খাবো না, আজ থেকে আর কোনো গুনাহ করবো না। কারণ গতকালকে কুরবানির পশুর সাথে আমার মনের এই সমস্ত স্বভাবকেও আমি জবাই করে দিয়েছি। পশুকে যেমনইভাবে আর ফিরে পাবো না, আমার এই ধরনের মন মানসিকতাকে আর ফিরে পাবো না। আর যদি এমনটা না করতে পারি, সাহাবী প্রশ্ন করলেন, নবীজি উত্তর দিলেন যে আল্লাহ বলে দিয়েছেন ইদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। তাহলে তুমি যে কুরবানি করেছো গোশত খাওয়া হবে, তোমার কুরবানি কবুল হবে না। কারণ কুরবানির শিক্ষা ছিল যে তাকওয়া অর্জন করা। আমরা এখান থেকে যদি শিক্ষাই অর্জন করতে না পারি, তাহলে এখানে আমাদের কুরবানি করে ন্যূনতম চুল পরিমাণ কোনো লাভ হবে না। যদি বলা হয় যে আপনি একটা ঘর করেন, এই যে আমরা বাসা বাড়ি করি, একতলা, দুইতলা, পাঁচতলা, এখানে উদ্দেশ্য কি থাকা, তাই না? আমরা এখানে বসবাস করি, আমরা থাকি, আমরা ভাড়া দিয়ে টাকা পাই। কিন্তু যদি এমন হয় আমি পাঁচতলা বিল্ডিং করবো, এখানে ভাড়াও দিতে পারবো না, থাকতেও পারবো না, কিচ্ছু না, তাহলে কি এই ঘরে কেউ যাবে? এই ঘরকে কেউ করবে? কেউ করবে না, কারণ এটার কোনো মূল্য নেই। আল্লাহ বলেন ইদ কররাবা কুরবানান ফাতুকবিলা মিন আহাদিহিমা ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার ওয়া সাবিরা। তোমরা যারা কুরবানি করে ফেলেছো এই ধরনের মন মানসিকতা ছাড়া, তাহলে তোমাদের কুরবানি হয়নি। যদি এখান থেকে শিক্ষা নিতে পারো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলা জানিয়ে দেন, তাহলেই তোমাদের কুরবানি কবুল হয়েছে, নচেত তোমাদের কুরবানি কবুল হয়নি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুধুমাত্র একটা পরিশুদ্ধ আত্মা যায়, যে আত্মার ভিতর এই ধরনের কোনো পশুত্ব থাকে না, এই ধরনের কোনো মন মানসিকতা থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষদেরকে জানিয়ে দেয়, দুনিয়ার ভিতর যে সমস্ত মানুষ নিজের গরু কুরবানি করার সময়, নিজের পশু কুরবানি করার সময় নিজের মনের পশুত্বকে কুরবানি দিতে পেরেছে, তাদেরটাই হয়েছে পরিশুদ্ধ আত্মা। আর আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন একমাত্র আমি আল্লাহর কাছে ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম, এই পরিশুদ্ধ আত্মাটাই কবুল হবে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর দুনিয়ার তার ধন সম্পদ কোনো কিচ্ছু কাজে আসবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাহলেই তার যখন পশুর সাথে কুরবানি দিয়েছে আল্লাহ বলেন তাহলে আমি তাদের এই কুরবানিকে কবুল করে নেব। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আরেক আয়াতের ভিতর বলে দেন ফাইযা কাদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহা কাযিকরিকুম আবাআকুম আও আশাদ্দা যিকরা। আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের ভিতর বলে দেন তোমরা যারা হজ সম্পূর্ণ করেছো কুরবানি করে ফেলেছো এখন তোমাদের কর্তব্য হলো আমাকে বেশি বেশি করে স্মরণ করা। ফাযকুরুল্লাহা কাযিকরিকুম বেশি বেশি করে স্মরণ করা। আল্লাহ পাক উদাহরণ দিচ্ছেন কেমন স্মরণ করা কাযিকরিকুম আবাকুম আও আশাদ্দা যিকরা তোমরা যেমনি ভাবে তোমাদের বাপ দাদাকে স্মরণ করো বলতেছেন এরকম ভাবে স্মরণ করা ও আশাদ্দা যিকরা বরং অথবা তার চেয়ে আরো বেশি স্মরণ করা। আল্লাহ বলতেছেন এমন মনে করবে না যে কুরবানি করা শেষ এখন আর স্মরণ করার দরকার নেই। এখন আমরা যদি মনে করি যে কুরবানি যেহেতু শেষ এখন আমাদের কাজ একটাই ফ্রিজে গোশত রেখে শুধুমাত্র গোশত খাবো আর আমরা আনন্দ ভর্তি করবো। আল্লাহ বলতেছেন না না তোমাদের কাজ শেষ হয়নি মাত্র শুরু হয়েছে। আল্লাহ বলতেছেন তোমরা কুরবানি শেষ করার পর হজ শেষ করার পর তোমাদের কর্তব্য হলো আমি আল্লাহকে ফাযকুরুল্লাহ এমন ভাবে স্মরণ করো ফাযকুরুল্লাহ তোমরা আল্লাহকে স্মরণ করো ফাযকুরুল্লাহ যিকরাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এমন ভাবে তোমরা স্মরণ করবে আবাআকুম যেমনই ভাবে তোমরা তোমাদের বাপদাদাকে স্মরণ করা ও আশাদ্দা যিকরা অথবা তাদের থেকে আরো বেশি স্মরণ করবে। আচ্ছা আল্লাহকে কিভাবে স্মরণ করবো তার আগে আমরা বুঝে নিই বাপদাদাকে আমরা কেমন স্মরণ করি অনেক স্মরণ করি তাই না। আমাদের যাদের বাপদাদা বেঁচে আছে তাদেরকে অনেক ভালোবাসি যাদেরটা মারা গেছে তাদেরকে অনেক ভালোবাসি অনেকে কুরবানি দিয়েছি বাপদাদার নামে। আমরা মসজিদে আসলে বাবার জন্য দোয়া করি অনেক বেশি স্মরণ করি। এমন কোনো মানুষ নেই যে বাবার নাম ভুলে গেছেন। এমন আছে যে আমার বাবার নাম আমি জানি না ভুলে গেছি বাবার স্মৃতি ভুলে গেছি বাবার চেহারা আমার মনে পড়ে না। হ্যাঁ যারা একদম ছোট্টবেলায় বাবা হারিয়েছে ওটা ভিন্ন কথা কিন্তু যারা আমরা বড় বাবার আদর মায়া মমতা স্নেহ ভালোবাসা পেয়েছি এমন হয় না যে বাবার চেহারা মনে পড়ে না বাবা কালো ছিল না সুন্দর ছিল বাবার নামটা কি কিচ্ছু মনে নাই এমন হয় না। আমরা সবসময় মনের ভিতর স্মরণ আছে। আল্লাহ বলতেছেন তার থেকে আরো বেশি করে স্মরণ করতে হবে। কিরকম ভাবে এই কথা বোঝার জন্য যে আমি একটু আগে হাদিস বলেছিলাম সেই পিছনে যেতে হবে। সেটা হলো রমজানের ভিতর আমরা যেরকম ভাবে আল্লাহকে স্মরণ করেছিলাম যে রোজা রেখেছি মিথ্যা কথা বললে রোজা ভেঙে যাবে আমরা মিথ্যা কথা বলবো না। এখন গুনাহ করলে রোজা ভেঙে যাবে। রমজানে আমরা 24 ঘন্টা আল্লাহকে যেরকম ভাবে স্মরণ করেছিলাম রমজানের পর আমরা শেষ দশকে এতেকাফে আমরা শবে কদরে শবে বরাতে তারপর আমরা ঈদুল ফিতরে তারপর শাওয়ালের 6 রোজার সময় তারপর হজ করার সময় এই যে কুরবানি করার সময় আমরা যেমনইভাবে আল্লাহকে স্মরণ করেছি যে না হারাম টাকায় কুরবানি দিব না কুরবানি কবুল হবে না যে না কুরবানিটা আমরা নিয়ত সহি করে দিব এই যে আল্লাহকে স্মরণ করলাম সব সময় এরকম স্মরণ করতে পারলাই কথাই বলেছেন কুরবানি শেষ হলে হজ শেষ হলে তোমরা বেশি বেশি করে আমাকে স্মরণ করে। এখানে 3টা কথা বলা হয়েছে 3টা কথা ব্যাখ্যার সময় নেই যার কারণে একটাই বললাম। এছাড়া আরো 2টা জিনিসের কথা বলা হয়েছে যে হজ এবং কুরবানি শেষ হলে এই 2টি কাজ করবে। তো যেটা বলতেছিলাম এরকম ভাবে আমরা তো স্মরণ করতে পারি না। আমরা যেরকম ভাবে স্মরণ করি সেটা স্মরণ নয় এর থেকে আরো বেশি করে আমাদের সর্বোচ্চ স্মরণ আল্লাহ পাক রব্বুল আলামিনকে করতে হবে। সব সময় আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। যদি স্মরণ না করি তাহলে কাজ হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন মানুষ যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে স্মরণ করে আল্লাহও তাকে স্মরণ করে। খুতবার ভিতর বলি ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলেন তোমরা আমাকে স্মরণ করো আমি আল্লাহও তোমাদেরকে স্মরণ করবো আর যদি আমাকে স্মরণ না করো তাহলে তোমাদেরকে স্মরণ করবো না। বলেছিলাম যে পশুর থেকে জবাই করে দিতে হবে কুরবানির পশুর সাথে। সেই পশুত্বের ভিতর অনেকগুলি প্রকার রয়েছে তার মধ্যে সবচেয়ে বড় পশুত্ব হলো দুনিয়ার মোহাব্বত হুব্বুদ দুনিয়া। নবীজি বলেন ওই সাহাবীরা তোমরা যে কুরবানি করলা তোমরা তোমাদের পশুত্বকে কুরবানি করেছো কিনা সাথে। সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ কি? নবীজি বলেন হুব্বুদ দুনিয়া দুনিয়ার ভালোবাসাকে সাথে কুরবানি করতে হবে। নবীজি হাদিসে বলেন হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিয়া দুনিয়ার মোহাব্বতের সব গুনাহের মূল সবচেয়ে মূল হলো এই দুনিয়ার মোহাব্বতেই হলো সব গুনাহের মূল। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের ভিতর বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। হে দুনিয়ার মানুষেরা টাকা পয়সা যা কিছু অর্জন করো না আল্লাহর
কে বাদ দিয়ে তোমরা, এগুলো আল্লাহর কাছে কবুল হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের ভিতর বলেন, আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু না, দুনিয়ার অস্থায়ী সৌন্দর্য মাত্র। আল্লাহ তাআলা অন্য আয়াতের ভিতর বলেন, ফাম্মা মান তাগা, যারা দুনিয়ার ভিতর সীমা লঙ্ঘন করেছে, ওয়া আখারাল হায়াতাদ দুনিয়া, তারা দুনিয়াকেই ভালোবেসেছে, দুনিয়াকে প্রাধান্য দিয়েছে, ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া। আল্লাহ বলেন, আমি আল্লাহ তাআলা তাদেরকে দুনিয়া থাকতে জাহান্নামের গ্যারান্টি দিয়ে দিলাম, তাদের জন্য জাহিম নামক স্পেশাল জাহান্নাম আমি আল্লাহ তাআলা প্রস্তুত করে রেখেছি। আল্লাহ তাআলা আরেক আয়াতের ভিতর বলেন, আল্লাযীনা ইস্তাহিব্বুনাল হায়াতাদ দুনিয়া আলাল আখিরা ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ ওয়া ইয়াবগুনাহা ইওয়াজা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যে সমস্ত মানুষ দুনিয়াকে ভালোবেসেছে তারা বিভ্রান্তিতে চলতে 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 অনেক দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে, এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছে একবারে জাহান্নামের খুব কাছাকাছি। সুতরাং তাদের উচিত হলে এখনই যেন তারা ফিরে আসে, নচেত পিছনে ফেরার হয়তো বা সময়টুকু আর পাবে না। এজন্য আমরা যে কুরবানি করেছিলাম গতকালকে, এখান থেকে আমরা শিক্ষা নিলাম যে কুরবানির পশুর সাথে সাথে আমরা কি করলাম, আমাদের মনের গুনাহ করার মন মানসিকতাকেও জবাই করে দিয়েছি পশুর সাথে। আর গুনাহ করার মন মানসিকতা নিজের ভিতরে আর পশুত্ব আর কোনো কিছু নেই, মিথ্যা বলার অভ্যাস এই গতকালকেই জবাই করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন যে তাকওয়া এখানে শুধুমাত্র আল্লাহর কাছে পৌঁছে, কুরবানির দ্বারা তাকওয়া অর্জন হয়। এই কুরবানি থেকে আমরা তাকওয়া আমরা অর্জন করলাম। আমরা প্রতিদিন সব সময় পুরা বছর বাকিটা জীবন আমরা সবসময় আল্লাহকে ভয় করে চলবো, এটাই ছিল কুরবানি থেকে শিক্ষা। আর যদি শিক্ষা না নিতে পারি, কুরবানি করলাম কিন্তু শিক্ষা হলো না, এর অর্থ এটাই হলো যে আমি ক্লাস 1 থেকে মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করলাম, সরু সরে আনা পর্যন্ত পারি না, কিন্তু পড়ছি কিন্তু পারি না। এই পড়ার যেমন দাম নাই চুল পরিমাণ। গতকালকে আমরা কুরবানি করার পর এখন যদি শিক্ষা না নিয়ে সামনে চলতে না পারি, তাহলে গুস্তু খাওয়া হবে। কিন্তু ওই যে সরু সরেও পারলাম না মাস্টার্স পাস করার পরেও এমন হবে যে ন্যূনতম কোনো ফায়দা হলো না, এই কুরবানি জান্নাতে নিতে পারবে না। তো সময় শেষ। আল্লাহ তাআলা আমাদের সকলের কুরবানিকে কবুল করেন, এক সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ আমরা যারা কুরবানি করেছি আমাদের প্রত্যেকে এই কুরবানির উসিলায় কাল কিয়ামতের দিন জান্নাত দিয়ে সকলে বলেন আমিন।